দাবিগুলোকে অস্বীকার করে, যারা মর্যাদা নাগরিকের মর্যাদাকে, যারা সুযোগের সমতাকে স্বীকার করতে চায়, তারা আসলে মুক্তিযুদ্ধের চেতনার কথা যখন বলে তখন বোঝা যায় তার মধ্যে ঠান্ডা আছে। ভাই বলছেন বাংলাদেশের দুর্নীতি মুক্ত করতে হলে মুক্তিযোদ্ধা কোটা থাকা জরুরি, আপনি আসলে মন্তব্য করেছেন। একটা বিষয়ে একটু জানতে চাই যে সরকার পতন আন্দোলন চলছিল, এর মাঝে বিভিন্ন ইস্যু নিয়ে সরকার আন্দোলনের দিকে দিচ্ছে, সাধারণ মানুষ বা ছাত্রদের শিক্ষকদের আন্দোলনের দিকে দিচ্ছে। আসলে এই আন্দোলনটা আসলে সরকার পতনের আন্দোলনটাকে ব্যাহত করার জন্য এই আন্দোলনগুলো দিচ্ছে কিনা আপনি কি মনে আমরা হয়? মনে করি না যে কোনো আন্দোলনই আসলে সরকার পতনের আন্দোলনকে ব্যাহত করতে পারে, বরং প্রত্যেকটি আন্দোলনই সরকার পতনের আন্দোলনের একই মোহনায় গিয়ে মিলিত হয়। মানুষের মধ্যে বিক্ষোভ আছে এবং সরকার নানাভাবে বিক্ষোভ আরও তৈরি করছে, কারণ হচ্ছে তারা অর্থনৈতিকভাবে দেশটাকে দেউলিয়া করার দিকে নিয়ে যাচ্ছে, তারা লুটপাট করছে, তারা অন্যায় অত্যাচার করছে, তারা বৈষম্য সৃষ্টি করছে। শিক্ষকদেরকে আজকে একটা বৈষম্যের মধ্যে ফেলতে হবে, ছাত্রদেরকে একটা বৈষম্যের মধ্যে ফেলতে হবে। তো আজকে আমরা বরং চাইব ছাত্র সমাজকে, শিক্ষক সমাজকে এই অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে তারা যাতে সোচ্চার হয় এবং একটা আন্দোলনের ওই যে বললাম যে একই মোহনায় নিয়ে আসে। এবং এই যে সরকার অভিযোগ করে যে এর মধ্যে রাজনীতি ঢোকার চেষ্টা করানো হচ্ছে, বিরোধী দল আজকে কোটা কিংবা শিক্ষক আন্দোলনের উপর ভর করছে। আরে আমরা তো সব আন্দোলনের উপর ভর করব, শিক্ষক, ছাত্র, নারী, শ্রমিক, কৃষক, দেশের মধ্যবিত্ত, পেশাজীবী সব তো মানে আমরা সবাই মানে এই দেশের মানুষের সকল দাবির সাথে বিরোধী দল আছে এবং বিরোধী দল বাংলাদেশের মানুষের দাবি দাও পূরণ করতে চায় বলেই তো সংগ্রাম করছে। রাষ্ট্র ক্ষমতায় গিয়ে এই দাবিগুলোকে তারা বাস্তবায়ন করতে চায় এবং রাষ্ট্র ব্যবস্থাটাকে এমন করতে চায় যেখানে মানুষ তার দাবি তুলতে পারে, সেটাকে একটা তার ন্যায়সম্মত গণতান্ত্রিক অধিকার হিসেবে স্বীকার করা হয়। সেই লড়াই তো আমরা করছি। সুতরাং এই যে সরকার বলে ছাত্রদের আন্দোলনে বিরোধী দল ঢুকে পড়লো, আমরা তো বলি যে সমস্ত ছাত্র সমাজকে আন্দোলনে নামতে, আমাদের ছাত্র সংগঠন, যত ছাত্র সংগঠন যারাই গণতন্ত্রে বিশ্বাসী এই আন্দোলনের মধ্যে যুক্ত হন, কারণ এটা ন্যায়সম্মত আন্দোলন।